হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও জানাই অনেক অনেক স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টারে যাদের এসইসি হিস্ট্রি রয়েছে তাদের কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তো স্টুডেন্টস, আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। ঠিক আছে? অফিসিয়াল নাম্বার দুটি হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 499 রুপিস। ঠিক আছে? এই 499 রুপিসের বিনিময়ে তোমরা সমস্ত সাবজেক্টসের নোটস, সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে? তো স্টুডেন্টস, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর কোয়েশ্চেন, স্থাপত্য কাকে বলে বা ও স্থাপত্য শিল্প কাকে বলে? ঠিক আছে? স্থাপত্য কি বোঝানোর মতো ঘর বাড়ি, প্রাসাদ, মন্দির মসজিদ, মিনার এইগুলোকে কিন্তু কি বলা হয়? স্থাপত্য বলা হয়। এবং এইগুলোকে তৈরি করার যে কারিগরি, সেই কারিগরিকে বলা হয় হচ্ছে স্থাপত্য শিল্প। বোঝা গেল? 2 নাম্বার দেখো কি বলেছে? আ ইসলা ইসলামী স্থাপত্য রীতির মূল বৈশিষ্ট্য কি? ইসলামী স্থাপত্য রীতির মূল বৈশিষ্ট্য কি? ঠিক আছে, অ্যান্সার দেখো। ইসলামী স্থাপত্য রীতির মূল যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে খিলান এবং গম্বুজ। বোঝা গেল? 3 নাম্বার দেখো কি বলেছে? ইন্দো ইসলামিক শিল্প রীতি কি বা ইন্দো ইসলামিক স্থাপত্য রীতি কি? বোঝা গেল? অ্যান্সার হচ্ছে দেখো, ভারতীয় শিল্পরীতি ও ইসলামীয় শিল্পরীতি এই দুই শিল্পরীতির সংমিশ্রণে তৈরি শিল্পরীতি হচ্ছে ইন্দো ইসলামিক শিল্পরীতি বা ইন্দো ইসলামীয় শিল্পরীতি। আবারও বলছি, এই যে ভারতীয় শিল্পরীতি ও ইসলামীয় শিল্পরীতির এই দুটো শিল্পরীতির যে সংমিশ্রণ, এই সংমিশ্রণে যে শিল্পরীতি তৈরি হয় সেটা হচ্ছে ইন্দো ইসলামিক শিল্পরীতি। ঠিক আছে? ভারতে সুলতানি শাসন চালু হওয়ার পরেই কিন্তু এই শিল্পরীতির উদ্ভব ঘটে। বোঝা গেল? 4 নাম্বার কি বলেছে দেখো, কুয়াত উল ইসলাম মসজিদের নির্মাণ কে শুরু করেছেন? ঠিক আছে? কুয়াত উল ইসলাম মসজিদের নির্মাণ কে শুরু করেছিলেন? কুতুব উদ্দিন আইবক কুয়াত উল ইসলাম মসজিদের কিন্তু নির্মাণ শুরু করেন। বোঝা গেল? কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুব মিনারের যে নির্মাণ সেটা করে হচ্ছে কুতুব উদ্দিন আইবক। ঠিক আছে? কিন্তু এই যে কুতুব মিনারের নির্মাণ, এই কুতুব মিনারের নির্মাণ শেষ হওয়ার আগে কিন্তু তিনি মারা যান। এবং এই কুতুব মিনারের যে নির্মাণ কাজ সেটি শেষ করেন হচ্ছে ইলতুৎমিশ। বোঝা গেল? 6 নাম্বার কোয়েশ্চেন দেখো, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? এটার অ্যান্সার হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজি। খলজির আমলে তৈরি হয় হচ্ছে আলাই দরওয়াজা। ঠিক আছে? 7 নাম্বার দেখো, দৌলতাবাদ শহরকে নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক কিন্তু দৌলতাবাদ শহর নির্মাণ করেন। 8 নাম্বার দেখো, ফরোজাবাদ কে নির্মাণ করেন? ফরোজ শাহ তুগলক কিন্তু ফরোজাবাদ শহরের প্রতিষ্ঠাতা। 9 নম্বরে কি আছে দেখো, চাহারবাগ কাকে বলে? মুঘল আমলে 4 ভাগে ভাগ করা একরকম সাজানো বাগান তৈরি করা হতো যার নাম হচ্ছে চাহারবাগ। আবারও বলছি, মুঘল আমলে 4 ভাগে ভাগ করা একরকম সাজানো বাগানকে বলা হতো হচ্ছে চাহারবাগ। ঠিক আছে? 10 নাম্বার দেখো, লাস্ট কোয়েশ্চেন এটাই। 10 নাম্বার দেখো কি বলেছে, হুমায়ুন কোন শহরটি বানানো শুরু করেন? কি বলেছে বল, আবার আবার বলছি, হুমায়ুন কোন শহরটি বানানো শুরু করেন? দিন পনাহ শহরটি কিন্তু হুমায়ুন বানানো শুরু করেছিলেন। তো স্টুডেন্টস, এই মোস্ট ইম্পর্টেন্ট 10টা কোয়েশ্চেন নিয়ে পার্ট 1 এ কিন্তু আলোচনা করলাম। এটা হচ্ছে পার্ট পার্ট হচ্ছে 1 এটা। পার্ট 2 এ আসবো আরো কিছু কোয়েশ্চেন নিয়ে। ঠিক আছে? তার আগে যদি বলবো, তোমরা যদি আমাদের নোটস পত্রগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে চাও, আমাদের ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। ঠিক আছে? ওয়েবসাইটের লিংক হচ্ছে, গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো GYANJYOTI জ্ঞানজ্যোতি .info দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ইউটিউব সরি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পৌঁছে যাবে। এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট আছে, গুগলে গিয়ে যদি NIL অ্যাপোস্ট্রোফি নিলস NIL
VA দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে দিতে পারবে এবং সেখান থেকেও কিন্তু নোটস পত্রগুলো অ্যাক্সেস করতে পারবে। স্টুডেন্টস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।